এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু নতুন ধরনের হতে চলেছে, কারণ আমি ফার্স্ট টাইম একটা মেকআপ টিউটোরিয়াল ট্রাই করতে চলেছি। এবং যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, সেই জন্য মনে করলাম আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে, আমার একটা বেটার এক্সপিরিয়েন্স হবে। সেই জন্য ফার্স্ট টাইম আমি আজকে আপনাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল ট্রাই করতে চলেছি। জানি না ঠিক করব কি ভুল করব, বাট সেটা আমি নিজের মতো করে নিজে যেভাবে মেকআপ করি তার থেকে একটু বেটার কিছু করতে চাইছি। আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অপরাধ মার্জনা করে ত্রুটি সংশোধন করে দেবেন। কারণ আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্টও নই, কিছুই নই। আমি জাস্ট নিজের মতো করে নিজে, যেমন সব মেয়েরা মেকআপ করে থাকে সেরকমই করি। সেখান থেকে আজকে আমি কিছু একটা নিউ ট্রাই করছি। আমি মাঝে মাঝে এরকম করে থাকি, কখনো কখনো সফলতা পাই, কখনো কখনো পাই না। তো এবার দেখা যাক আপনাদের কাছে সফলতা পাই কিনা। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে চলুন এবার স্টার্ট করা যাবে। তো আমার মেকআপ টিউটোরিয়ালটা ট্রাই করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিছু কিছু জিনিস রয়েছে। এইগুলো থেকে আমি ট্রাই করে নেব। কিছু ময়শ্চারাইজার আছে, প্রাইমার আছে, সেরাম আছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা ট্রাই করতে চলেছি। তো ফার্স্টেই আমি ইউজ করে নিচ্ছি অরিফ্লেমের একটি সেরাম, দেন যে কোনো একটা ময়শ্চারাইজার, কারণ এই দুটোই আমার খুব প্রিয়। সব কিছুর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করে নিতে হবে। দেন অ্যাপ্লাই করে নিচ্ছি অরিফ্লেমের একটি খুব গ্লোয়িং প্রাইমার। আমি এখানে খুব ব্যবহারযোগ্য কিছু প্রোডাক্টই ইউজ করছি, আপনারাও চাইলে এগুলো ইউজ করতে পারেন। এবার অ্যাপ্লাই করছি ল্যাকমি ফাউন্ডেশন। অবশ্যই নিজের টোন অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এরপর অ্যাপ্লাই করছে অরিফ্লেমের একটি ফেস কম্প্যাক্ট। যাদের আমার মতোই পাউডার ইউজ করতে প্রবলেম হয় তারা মোটা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করবেন, এতে কাজ ভালো হয়। দেন আসছে মেন মেকআপ কিটে, যেটা আমার সহ সমস্ত মেয়েদেরই খুব প্রিয়। এবার আমি আমার ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করব। এখানে হাইলাইটারে দুটো কমন শেডস আছে, এর মধ্যে থেকে আমি হোয়াইটটা অ্যাপ্লাই করব। আপনারা অবশ্যই নিজেদের স্কিন টোন অনুযায়ী হাইলাইটার ইউজ করবেন। হাইলাইটার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি মুখের সেই সমস্ত অংশ যেগুলো আমি চমকাতে চাই। এবার অ্যাপ্লাই করবো আইশ্যাডো। এখানকার শেডস দিয়ে আমি আইশ্যাডো পরবো না, বদলে হাইলাইটার শেডসের মধ্যে পিঙ্কটা দিয়ে আমি পরবো, এতে চোখটা মারাত্মক গর্জিয়াস দেখায়। আইশ্যাডো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আফটার অ্যাপ্লাইং চোখটা কিছু এরকমই দেখতে লাগছে গাইস। আপনাদের এই নতুনত্ব ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন। দেন অ্যাপ্লাই করছি ব্লাশার। এই দুটো কমন শেডসের থেকে আমি পিঙ্কটাই ইউজ করে নিচ্ছি, টমেটোর মতো গালগুলো যাতে লাল লাগে তার জন্য। ব্লাশার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমি আইকনিক কাজল। আমার মতো আইলাইনার ব্যবহারে যাদের চোখ ছোট দেখায় তারা একটু কাজল মোটা পরবেন বা আইলাইনার অ্যাভয়েড করবেন। এরপর অ্যাপ্লাই করছি অরিফ্লেম ওয়াটারপ্রুফ আইলাইনার। ধরে ধরে পরার দরকার নেই, একবারে টেনে দেবেন, তাহলে আর গার্লস প্রবলেমটা হবে না। দেন অ্যাপ্লাই করবো অরিফ্লেম গোল্ড মাস্কারা। নেক্সট অ্যাপ্লাই করছি গার্লস মোস্ট ফেভারিট প্রোডাক্ট লিপস্টিক। একটা নিউড শেডের দুধে আলতা বা ইট কালার বললেই চলে, সেই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি। লাস্টলি অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমি আইব্রাউ। আইব্রাউ পেন্সিলের মাধ্যমে ব্লেন্ডিং করে নিচ্ছে, এবং এটা কিন্তু ব্ল্যাক কালার। অ্যান্ড দ্য ফাইনাল লুক ইজ ইট। আরেকটা একটা ফুরিয়ে যাওয়া এখানে ইউজ করতে পারলাম না। মেকআপটা দেখুন কতটা প্রপারলি বসেছে। ফাইনাল লুকটা ছিল এটা, যেটা কিন্তু অনেকটাই প্রপার হয়েছে। লিপ, আই মেকআপ, ফেস মেকআপ সমস্ত কিছুই প্রপার লাগছে প্রায় আমার। এবার আপনাদের কেমন লাগলো সেটা ভালোভাবে আমার ফেসটা দেখে আপনারা বলবেন, এবং স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু ঠিকঠাক করেছি কিনা সেইটাও আমাকে বলে দেবেন।
কমেন্ট বক্সে নিজের মন্তব্য জানাবেন বলে আপনাদের কাছে অনুরোধ আমার। এবং এই হলো ওভারঅল আই মেকআপ। সামনে দিয়ে ফেসটা কেমন লাগছে দেখুন। ফার্স্ট অফ অল এবার আমি লাস্ট একটা জিনিস ট্রাই করতে চলেছি, আই শ্যাডো একটা টিউটোরিয়াল আমি ট্রাই করতে চলেছি। এটাকে ফ্রেশ করে আমি আই শ্যাডো টিউটোরিয়ালটা অ্যাপ্লাই করতে চলেছি। ওটা আমি আরও নিজের থেকেই করছি বললেই চলে। সো জানি না খুব ভালো হবে কি খুব খারাপ হবে, তবে এক্সপেকটেশান রাখছি যে ভালো হবে। আপনারা দেখবেন, বলবেন, কোথাও ভুল হলে অবশ্যই বলবেন, আর ঠিক হলে একটা বিউটিফুল কমেন্ট। সো আই মেকআপটার জন্য আমি আমার মেকআপ কিটটা নিয়ে নিলাম এবং এখানে যে 8টা শেডের আই শ্যাডো রয়েছে, এই 8টা শেডের মধ্যে থেকে আমি যে কোনো 3টে এখানে অ্যাপ্লাই করব আমার ফেসে। সেই কালারগুলো হলো, এই কালারগুলোর মধ্যে ইয়েলো, অ্যাশ, সিলভার এবং ব্রাউন। আমার আই শ্যাডো ব্রাশটি দিয়ে আমি এই 3টে কালারকে এক এক করে আমার চোখে এভাবে ব্লেন্ডিং করে নেব। শেডগুলোকে এক এক করে আমার চোখের পাতায় লাগিয়ে নিলাম। এবার ব্লেন্ডিং করার পালা। অ্যান্ড ইটস দ্য স্মোকি আই লুক। খুবই স্মুথ, কুল এবং স্মোকি আই করেছি, এবং স্মোকি আই মেকিংয়ের পর ফেসটা ছিল কিছুটা এই। ওভারঅল মেকআপ টিউটোরিয়াল ডান। আমার তো মোটামুটি সাকসেসফুলি লাগলো। এবার দেখুন গাইস, দুটো চোখ কতটা গর্জিয়াস এবং বিউটিফুল লাগছে না? আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং সামনে থেকে ফেসটা কিন্তু ঠিক এতটাই হাইলাইটিং করছে এবং এরকম কিছুটা দেখতে লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।